আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ফিউচার ইনডিফাইনাইট টেন্স। খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ফিউচার ইনডিফাইনাইট টেন্সের আমরা কয়েকটা জিনিস খুব সুন্দর করে কভার করবো। প্রথমটা হচ্ছে যে এটা স্ট্রাকচার কভার করব, দ্বিতীয় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে যেটা আছে সেটা কভার করব, এবং থার্ডটা হচ্ছে এটা টাইম মেকারটা আমরা কভার করবো। ঠিক আছে? এবং যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের একটা পেজ আছে, সেই পেজের লিঙ্কটা আমার ফেসবুক ইউটিউবে দেওয়া আছে। এই আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন সেখানে আমাদের কোচিং এর লাইভ ক্লাসে চালাই, গণিত, ইংরেজি, সমাজ। তো যাদের যাদের ক্লাসগুলোর দরকার হয় বা প্রয়োজন, আমাদের পেজটার সাথে সাথে থাকবেন। এখন আসেন আমরা দেখি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আগে বুঝতে হবে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, যেটা দেখে আপনি চিনতে পারবেন আর কি। আমার আগে কিছু ক্লাস দেওয়া আছে টেন্সের উপরে, ওটা খুব সুন্দর করে চমৎকার ভাবে বর্ণনা করা আছে, ওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগবে? এখন এখানে মজার একটা বিষয় বলি, মজার বিষয়টা বললে আপনি বুঝতে পারবেন। আমি লিখলাম সাবজেক্ট, ঠিক আছে, তারপর ভার্বের ভি ওয়ান, তারপর অবজেক্ট। যদি স্ট্রাকচারটা এরকম থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি স্ট্রাকচারটা কিন্তু এরকম থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তো আমাদের দরকার হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তো আমরা এখানে কি করব? এখানে যদি এস ডাব্লিউ বসাই দেই তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এস ডাব্লিউ লেখা বোঝা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা। কারণ আমার ছোট্ট বোর্ড, এই জন্য লেখাটা খুব কম ধরে। তো ছোট ছোট করে লেখি, অনেক সময় বোঝা যায় না ভিডিওতে, একটু পজ করে টেনে টেনে দেখবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এই স্ট্রাকচার যদি থাকে তাহলে তুমি শিওর থাকো কিয়ামতের আগ পর্যন্ত সেটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। মাই আমাকে পুরো পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে পুরোপুরি? হ্যাঁ। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? এখন এস ডাব্লিউ মানে কি? এস ডাব্লিউ মানে হচ্ছে আমরা এস তে শ্যাল নিব, এস তে শ্যাল নিব, আর ডাব্লিউ তে নিব হচ্ছে উইল। এস তে শ্যাল এবং ডাব্লিউ তে উইল নিব। এখন দুইটা জিনিস খুবই জানতে হবে, এই উইলটা কার সাথে বসবে এবং শ্যালটা কার সাথে বসবে, এটা আগে জানতে হবে। তারপর আমরা আস্তে 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 প্রত্যেকটা পার্ট বাই পার্ট আগে। আচ্ছা, এই এই শ্যালটা বসবে যদি আই এবং উই থাকে, তাহলে আমাদের এর সাথে আমরা শ্যাল বসাতে পারবো। মানে মেইনলি হচ্ছে যে ফার্স্ট পারসন হয়। কোন পারসন? ফার্স্ট পারসন। যারা ফার্স্ট পারসন সম্পর্কে জানো না, আমাদের আমাদের ভিডিওটা দেওয়া আছে, দেখে আসতে পারো, তাহলে এটা বুঝতে পারবা। আমাদের ইউটিউবে ঘাটাঘাটি করলে বুঝতে পারবা যে ফার্স্ট পারসনের কোনটা আমাদের, কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন। আচ্ছা, তাহলে কি হয়েছে? আই এবং উই এর সাথে, আই এবং উই এর সাথে কি বসবে? আই এবং উই এর সাথে শ্যাল বসবে। এবং বাকি সবার সাথে, বাকি সবার সাথে, সবার সাথে কি বসবে? সবার সাথে, বাকি সবার সাথে আমরা উইল বসাবো। ঠিক আছে? ভালো করে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো কি বলছি। যে আই এর সাথে যাবে আই এবং উই এর সাথে যাবে শ্যাল, এবং বাকি সবার সাথে আমরা উইল বসাবো। বাকি সবার বলতে আমরা কি বুঝাই? ইউ বুঝাই, তারপর কি বুঝাই? হি বুঝাই, সি বুঝাই, ইট বুঝাই, দে বুঝাই, ডট 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 ডট, রহিম বুঝাই, কোনো কিছু নাম এরকম ডট 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 আমরা বুঝাই। এগুলোর সাথে আমাদের কি যাবে? এগুলোর সাথে, এগুলো সবগুলোর সাথে আমরা উইল বসাবো। ক্লিয়ার তো? এখন বুঝতে পারছো? আচ্ছা, যারা যারা বুঝতে পারতেছো না তারা তারা আমাকে কমেন্ট করবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল তোমরা দেখলে বুঝতে পারবা যে সবগুলো শর্ট টেকনিকে করে দেওয়া আছে, আমাদের পেজে দেখলেও বুঝতে পারবা। হ্যাঁ। আচ্ছা, এখন 1 মিনিট একটু কন্টিনিউ করছো নাকি, না আমার কোনটা শুরু করে দিচ্ছ? হ্যাঁ, কন্টিনিউ। 1 মিনিট দেখি। गुड। अच्छा, ये धरती, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। এখন আসো দেখো একটু গানে গানে করি। আবার সাবজেক্ট এটা ছিল না, কি হয়েছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর কোথায় শ্যাল এবং উইল বই সেটা বলবো। এখন মজার বিষয় কি জানো? শ্যালের সাথে হি এর সাথে কিন্তু শ্যাল যায়। কখন যায়? যখন ধমক টমক দেখা দেওয়া বোঝায় তখন কিন্তু হি এর সাথে তোমরা ইউ ক্যান ইউজ শ্যাল। যখন থ্রেট দিবা কাউকে তখন তোমরা এটা ইউজ করতে পারবা। ক্লিয়ার হইছো? এটা অবজেক্টিভ ইংলিশ বই খুব সুন্দরভাবে দেওয়া আছে। আসলে আমাদের তো ম্যাক্সিমাম দেখা যায় যে অ্যাডভান্স বই পড়ায়, তবে এইবার অ্যাডভান্স বইয়ের যে নবদ্বীপ বইটা পড়ে আমার কাছে যেটা লাগছে, খুবই সুন্দর তারা করছে নবদ্বীপ বইটা। চাইলে তোমরা নবদ্বীপ বইটা পড়তে পারো, চাইলে ক্রিস্টোফেল ব্যালেন্স টবেল পড়তে পারো নিজের উন্নতির জন্য। আচ্ছা, গেল। এখন আমি এটা পুরোপুরি লিখে দিলাম। সাবজেক্ট পুরোপুরি লিখবো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। ক্লিয়ার? তারপরে ভার্বের ভি ওয়ান অবজেক্ট। ক্লিয়ার? ভার্বের ভি ওয়ান অবজেক্ট।
যারা অবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে জানো না বা চিনো না বা বুঝতে, ভাই ওইটা ঠিক করো তো, চার্জারটা ইয়া হয়ে গেছে উপরে। হ্যাঁ, গুড। আচ্ছা, আমাদের সবগুলা কোনো এডিটিং মেডিটিং থাকে না, বুঝছো? আমরা ক্লাস নিতে নিতে যা করি। ভাই আবার নড়ে গেছে, আলো জ্বলতেছে। আচ্ছা, ক্লাস নিতে যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, দিস ইজ আওয়ার লাইফ স্টাইল, क्या बोलते কোম্পানি। আচ্ছা দেখো, সাবজেক্ট, সাবজেক্ট শ্যাল উইল ভার্বের বিভাগ প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আমি যদি একটা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্স দেখে তোমাকে চিনতে হবে। আচ্ছা, এখন আমি লিখলাম আই শ্যাল, আই শ্যাল। শ্যালের, শ্যাল এবং উইল কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই মডাল অক্সিলারি ভার্বের পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি ওয়ান বলে, তুমি চাইলেও এখানে ভার্বের ভি টু বসাতে পারবে না, তুমি চাইলে ভি টু বসাতে পারবে না, কোন মন্ত্রী চাইলেও ভি থ্রি বসাতে পারবে না, ভি ফোর বসাতে পারবে না। ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন আই শ্যাল ডু, ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। আমাদের এটা বাংলায় কি কি লাগবে, আবার বলতেছি কি কি লাগবে। টাইম মেকারটা লাগবে, টাইম মেকার দেখে তোমাকে টেন্সটা চিনতে হবে বাবা, রাইট ফ্রম ভার্বে। তারপর কি চিনতে হবে, বাংলা তো অবশ্যই লাগবে, যেহেতু আমরা বাংলাদেশি, নাই কোনো পেশি। ক্লিয়ার? এই জন্য লাগবে বাংলাদেশি, এই জন্য বাংলাটা খুব সুন্দর করে লাগবে। তবে এই একটা ক্লাসে পুরো বাংলাটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আই শ্যাল ডু দা ওয়ার্ক, এইখানে কিন্তু কোনোভাবে এভাবে লিখতে পারবা না। আই শ্যাল ডিড দা ওয়ার্ক লিখতে পারবা না, কিন্তু আই শ্যাল ডিড দা ওয়ার্ক লিখতে পারবা না। কারণ কি? কারণ হচ্ছে মায়ের পরে কি আমাদের আগ পর্যন্ত ভার্বের ভি ওয়ান হয়। মা মানে হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে কি আমাদের আগ পর্যন্ত ভার্বের ভি ওয়ান। তো এইটা কিন্তু আমাদের ভুল, ঠিক আছে? এটা কি করতে হবে, ভি ওয়ানে নিয়ে আসতে হবে। এখন হি দিয়ে যদি আমি একটা বাক্য লিখি, তাহলে কি লিখবো, হি উইল, হি উইল ডু। ভাই একটু খেয়াল করবে আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, তুমি গেমস খেলো আর খেয়াল করো, নো প্রবলেম। হ্যাঁ, যেখানে প্রবলেম হবে বলবা, খেলতে খেলতে একটু একটু করে। তাহলে হি উইল ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? এখন অনেকে আবার করে কি, আমি দেখছি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে বাবা সোনা পাখি কুলজা ময়না পাখি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস বসাই। তো এইখানে আবার পরে কি, যে হি লেখে, উইল লেখে, উইল লেখার পরে দাই ডাস। ক্লিয়ার? আমি কি বলছি, যে এইখানে মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় তোমাকে ভার্বের ভি ওয়ান বসাতে হবে। এই ভি ওয়ানের সাথে, এই ভি ওয়ানের সাথে, ভি ওয়ানের সাথে তুমি কখনো এস অথবা ইএস অথবা আইএনজি অথবা ভি টু বসাতে পারবা না, পারবা না, পারবা না। কখনোই তোমরা এইভাবে লিখবে না, উইলের সাথে থার্ড পারসন যেটা সিঙ্গুলার নাম্বার আছে ডাস যাবে, এইভাবে লিখবে না। এইখানে তোমরা অনেক ভুল করো, ডিটেল করে আমি অনেক স্টুডেন্টকে দেখছি এখানে ভুল করে। এই ভুলটা করা যাবে না, যদি করো তাহলে কিন্তু মার্ক পাবে না, মনে রেখো। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্টেন্সটাকে, এই এতগুলো সেন্টেন্স যে দুইটা তিনটা লিখছি, এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে আমার কেমন হবে দেখো। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে মুছে দিলাম। আচ্ছা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, আমি ইন্টারোগেটিভের স্ট্রাকচার লিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, পৃথিবীতে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময়, মানে কোশ্চেন করার সময় পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে এবং মডাল অক্সিলারি ভার্ব আছে, এরা সব সময় সেন্টেন্সের প্রথমে চলে আসে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব এতে কি বাবা, এতে আগে, তার মানে আগে আসবে অক্সিলারি ভার্ব। এতে এগো, এগো মানে পূর্বে, পূর্বে আসবে অক্সিলারি ভার্ব। এটাকে যদি চেঞ্জ করে কি লিখবো, শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি ওয়ান, অবজেক্ট, তারপরে আমাদের একটা দাদার হাতে এই যে বাঁকা লাঠিটা দিয়ে দিতে হবে। আবার বলতেছি, শ্যাল উইল লিখতে হবে, শ্যাল উইল লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, ভার্বের ভি ওয়ান, তারপর অবজেক্ট, আর দাদার হাতে বাঁকা লাঠি কিন্তু অবশ্যই দিতে হবে প্রশ্ন করার সময়। যদি তোমরা দাদার হাতে বাঁকা লাঠি না দাও, তাহলে কি হবে, মার্ক কিন্তু কেটে যাবে। আচ্ছা, আগের আমাদের একটা সেন্টেন্স কি ছিল, একটু খেয়াল করে আমি একটু মুছে দিলাম। আগে আমরা লিখছিলাম হচ্ছে আই শ্যাল, শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। এটাকে যদি আমি কি করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, এই যে শ্যাল বাবাজি আছে না, এই শ্যাল বাবাজিকে আমি কি করব, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। আমি শ্যাল নিয়ে আসলাম, ঠিক আছে? শ্যাল, আই কিন্তু উই হয়ে যায়, তবে এখানে আমরা উইটা লিখবো না, আই লিখবো। হ্যাঁ, বোঝার জন্য আমাদের, আই কিন্তু উই হয়ে যায়, তবে এখানে আমরা কি লিখবো না, উইটা লিখবো না, আই লিখবো। শ্যাল আই, শ্যাল আই কি হবে, ডু, ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এটা কি করলাম দেখো, এই যে আগের যে স্ট্রাকচার ছিল প্রথমে,
জাস্ট এইটুকুকে আমি সেন্টেন্সের সবার সামনে নিয়ে আসছি, সবার সেন্টেন্সের সামনে, তারপর যা আছে তাই। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলবা, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, গেলে তো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি যদি আরেকটা লিখি, এখানে লিখি হি উইল ডু দা ওয়ার্ক, এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি লিখবো এখানে? উইল হি ডু, মাই লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, দেখো ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে লেখা? হ্যাঁ, গুড। আচ্ছা, প্রশ্নবোধক করে ফেললাম, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে নিয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে? মুছে দিলাম। তোমরা একটু ভালো করে খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, যেটা পারবে না বুঝতে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই শর্ট। ए धरती ये मौसम नदी का किनारा ये चंचल हवा। আচ্ছা, এখন এখানে যদি নেগেটিভ করি, নেগেটিভ করে কি করব? আমাকে সাবজেক্টের জায়গায় থাকবে, তারপরে এস ডাব্লিউ চলে আসবে, আসার পরে একটা নট দিব। জাস্ট খালি এই জায়গাতে নট বসাইলাম, এই জায়গাতে নট বসালাম, ভার্বের বি ওয়ান, তারপর অবজেক্ট। ফুলটা যদি লিখি সাবজেক্ট, সাবজেক্ট, বাহ পেন খুব সুন্দর লিখছে, উইল প্লাস নট, ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এখানে আমাদের একটা ফুল স্টপ বসে যাবে। আমি আগের যে সেন্টেন্স লিখছিলাম, কি লিখছিলাম? আই শ্যাল ডু দা ওয়ার্ক লিখছিলাম, তারপর লিখছিলাম হচ্ছে শ্যাল আই ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? এখন কি করব? এটাকে আমি নেগেটিভে নিয়ে যাবো। নেগেটিভে গেলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এইচ ডাব্লিউ করে নট। আচ্ছা, নেগেটিভ দেখো আবার, এই নেগেটিভ আছে না, নেগেটিভ, এই নেগেটিভে কিন্তু এন আছে। এন মানে নেগেটিভ, এন মানে নট, তার মানে তোমাকে নট নিয়ে আসতে হবে। ক্লিয়ার তো? খেলা হজম, পয়সা হজম। আচ্ছা, এখন এটাকে যদি নেগেটিভ করি, এই সেন্টেন্সটাকে আমরা কি করব? দেখো, দেখলাম আই শ্যাল নট ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? এই যে আই শ্যাল, এই যে নট বসাইছি, তারপর ডু দা ওয়ার্ক। যদি নট না থাকে তাহলে কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স। এখন নটটা ইন করে দেওয়ার পরে, যোগ করে দেওয়ার পরে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আবার যদি হি উইলটা লিখি তাহলে কি হবে? হি উইল নট ডু দা ওয়ার্ক। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ পার্ট, এটা সংক্ষিপ্ত রূপ যদি লিখি আমি শ্যাল নট, এটা লিখি শ্যান্ট হবে। ক্লিয়ার? সংক্ষিপ্ত রূপ। আবার যদি লিখি উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ হবে অন। ক্লিয়ার? যদি সংক্ষিপ্ত রূপ দেখতে চাও, শুধু এই জায়গাতে ময়না পাখি শ্যান বসাই দিবা, এই জায়গাতে বসাই দিবা শ্যান, আর উইল নট এর জায়গায় বসাই দিবা অন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিন্তু পুরোপুরি মূলত আমাদের এটা হয়ে যাবে আর কি, আমরা ক্লিয়ার করতে পারবো। দেখো সুন্দর করে এক নজর দেখো, সুন্দর করে এক নজর দেখো, যেটা লাগবে তোমাদের আর কি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা একটা একটা করে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। লাস্টে তোমাদের একটা কুইজ থাকবে, এই কুইজে তোমরা অ্যান্সার করে আমাকে দেবা। এখন মুছে দিলাম। এখন আমি কি করব দেখো, এই দুটাকে যদি আমি একসাথে করি, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ওখানে এখানে আচ্ছা মুছে দেই, এই দুটাকে করি। হ্যাঁ, দেখো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এই দুটো আমি একসাথে করবো। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই নামের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর আছে। একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, এই নামের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর আছে, নামের মধ্যেই। দেখো ইন্টারগেটিভ মানে কি বলছিলাম, যে পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে ইন দা আর, যতগুলা অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্ব গুলা কি হবে? সেন্টেন্সের সামনে বসবে। এখন তারপর কি লিখছি? প্লাস দিছি না? এই প্লাস বানানো হচ্ছে এটা, তাই তো? এস চলে আসলে লাস্টে তার মানে সাবজেক্ট আসবে। তাহলে অক্সিলারি ভার্ব দিলাম, হ্যাঁ অক্সিলারি ভার্ব দিলাম বা মডেল অক্সিলারি দিলাম, তারপর কি আসলো? আমাদের সাবজেক্ট আসবে, এই সাবজেক্ট। তারপর কি আসবে? নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে নট, এই যে নট বসে দিলাম, তারপর যা আছে তাই। এখন আমি যদি
ফিউচার ইনডিফিনিটের পুরা নেগেটিভ ইন্টারভিউ নেগেটিভ করি তাহলে কি হবে, শ্যাল লিখলাম, ক্লিয়ার, অথবা উইল লিখলাম, ক্লিয়ার তো, তারপর সাবজেক্ট লিখলাম, তারপরে নট লিখলাম, তারপরে ভার্বের ভি1 দিয়ে, বাকি হবে সেম একই জিনিস, এবং লাস্টে অবশ্যই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে কিন্তু বাবা মার্ক পাবা না। ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স চেঞ্জ করি। ধরো কোন সেন্টেন্স, আমি এখানে লিখলাম, আবার লিখলাম আই শ্যাল ডু দা ওয়ার্ক। আমি এই সেন্টেন্সটাকে কি করব, ইন্টারভিউ প্লাস নেগেটিভে নিয়ে যাব। যদি নিয়ে যাই তো সর্বপ্রথম কি করতে হবে, এই শ্যাল বাবাকে সামনে নিয়ে আসতে হবে, আর এই শ্যাল যেহেতু সরাইতে হবে এখানে একটা নট দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, এখন লিখলাম, দেখো আই, এটাকে চেঞ্জ করব, করলে কি হবে, শ্যাল আই নট ডু দা ওয়ার্ক, শেষ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটা ধরে চেঞ্জ করছি। হ্যাঁ, এখন যদি উইল দাও তাহলে উইল হি নট ডু দা ওয়ার্ক, শেষ। আচ্ছা, এটাকে তুমি আরো সংক্ষিপ্ত ভাবে প্লেস করতে পারো কিভাবে, দেখো লিখলাম শ্যান্ট আই ডু দা ওয়ার্ক, অথবা অন আই ডু দা ওয়ার্ক। তবে আমি একটা কথা বলতে ভুলে গেছি, তুমি উইল যেটা আছে আমাদের উইল যেটা আছে এই উইল তুমি সবার সাথে বসাতে পারো, উইল সবার সাথে বসাতে পারো। ক্লিয়ার তো? এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাংলার ক্রিয়ার শেষে কি থাকে এবং টাইম মেকারটা কি থাকে। আগে আমরা টাইম মেকারটা ধরবো, তারপরে বাংলা ক্রিয়ার শেষে যেটা থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি এটা মুছে দিলাম। এখন দেখো, ফার্স্ট টাইম মেকার ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি নেক্সট প্লাস টাইম থাকে তাহলে শিওর থাকো, নেক্সট প্লাস যদি টাইম থাকে তাহলে শিওর থাকে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অথবা যে টমারো থাকে, টমারো যদি থাকে তাহলে শিওর থাকো চোখ বন্ধ করে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাইতে হবে। আমাদের এটা কোথায় লাগবে, এইটা আমাদের লাগবে হচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, এখন নেক্সট প্লাস টাইম মানে হচ্ছে নেক্সট মানডে, নেক্সট সানডে, নেক্সট মান্থ, এরকম বোঝাবে। ক্লিয়ার? এই টাইম মেকার গুলো থাকবে আর কি। এখন বাংলার ক্রিয়ার শেষে কি থাকবে এটা একটু ক্লিয়ার করি। বাংলার ক্রিয়ার শেষে আমাদের থাকবে হচ্ছে বাংলা চেনার উপায়, বাংলা চেনার উপায়। আবার যেন ওই গানটাকে বৈরাগ হইয়া কপালে কি জ্যৈষ্ঠ লাগাইছি, এই গান আবার জানি গান, বাংলা চেনার উপায়। হ্যাঁ, এখন কি করবা, এখন হচ্ছে আমি লিখলাম ব বে বেন, এরকম থাকে। এটা যদি নাম মনে থাকে খালি মনে রাখবা ভাবি তোমার ভাবি, খালি মনে রাখলেই হবে। ক্লিয়ার? এই ভাবি রাখলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলাটা চেনা হয়ে যাবে। এখন আমরা ম্যাক্সিমাম 10টা সেন্টেন্সটা লিখে আমরা আবার আসবো, ঠিক আছে? 10টা সেন্টেন্স লিখে আমরা আবার কন্টিনিউ করব। এখন দেখো, আমি এই 5টা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এই 5টা সেন্টেন্স লিখছি, এখন তোমাকে টেন্সটা চিনতে হবে। বাবা, তুমি টেন্সটা কিভাবে চিনবা? দেখো, টেন্স আমরা কিভাবে চিনবো, টেন্সটা চেনার মেন উপায় হচ্ছে যে আগে তোমার বাংলা স্ট্রাকচারটা বুঝতে হবে। বাংলা স্ট্রাকচার হচ্ছে, বাংলা গঠন হচ্ছে, আগে কি থাকবে, বাংলা আগে থাকবে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, সবার শেষে কিন্তু ভার্ব থাকে। আর ইংরেজির ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কি হয়, ইংরেজির ক্ষেত্রে কি হবে, ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে কিন্তু অবজেক্ট থাকে, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে সবার শেষে ভার্ব থাকে। এই ভার্ব দেখে ইউ হ্যাভ টু ফাইন্ড কোন টেন্স আর কি, হুইচ টেন্স ইট উইল বি। আচ্ছা, এখন দেখো, আমি এখানে লেখা আছে সে একটি বই কিনবে। এই যে কিনবে লেখা আছে, ববে বেন ভাবি, তাহলে কি ছিল এটা দেখে তোমাকে চিনতে হবে। তার মানে এটা আমাদের ফিউচার ইনডিফিনিট। পড়বে, পড়বে ফিউচার ইনডিফিনিট। খেলবে ফিউচার
ইনডিফিনিট টেন্স। করবে, কি করবে? সাহায্য করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার খেলবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করছি, টাইম মেকারটা অ্যাড করছি, আগামীকাল টাইম মেকারটা অ্যাড করছি। এই আগামীকাল দেখেও তোমরা কি করতে পারো? চেঞ্জ করতে পারো। সে একটি বই কিনবে। এখন যদি ট্রান্সলেশন করি, আমাদের উল্টা দিক থেকে ট্রান্সলেশন করতে হয়। আগে সাবজেক্টটা বসাতে হয়, সে পেয়ে গেছে, কে কে আগে তোমাকে কে বা কারা, মাহি শব্দ শোনা যাচ্ছে, কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা করতে হবে। তারপর কি 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 বা কাকে দ্বারা অবজেক্ট পাবো, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের কি হবে? অবজেক্ট। আর ভিতরে কি? ভার থাকবে, ভার। ঠিক আছে না? তাহলে কে? সে। আমি উল্টা দিকটা আমি লিখলাম সে। ট্রান্সলেশন করার একটু নিয়মটা শিখো, ট্রান্সলেশন করার একটু নিয়মটা শিখলে তোমরা পেয়ে যাবে ট্রান্সলেশন করার একটু। আচ্ছা, এটা থাক, আমি এটা মুছে দিই, মুছে দিয়ে আমি এখান থেকে করি, তাহলে বুঝবা। এটা তোমরা লিখে নাও। আচ্ছা, এখন দেখো, সে একটি বই কিনবে, তাই তো? আমরা এখানে কি লিখছিলাম? আবার লিখি বাংলাতে। বাংলাতে কি লিখছিলাম? যে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব আসে। আর ইংলিশের ক্ষেত্রে কি লিখছিলাম? ইংরেজির ক্ষেত্রে লিখছিলাম এরকম করে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা লিখছিলাম। এখন সাজাবো, আমার সাবজেক্ট পেয়ে গেছি। সে একটি বই কিনবে, কিনবে বাই, বাই কিনবে, কিনবে তাহলে কি আছে? কিনলাম, সে কিনবে, সে কিন, সে কিনবে, সে কিনবে, কি কিনবে? বই কিনবে। তাহলে একটি বই কিনবে, একটি বই কিনবে, একটি বই, বই কিনবে, একটি বই। ক্লিয়ার? এইভাবে আর কি। এখন এটাকে যদি আমি ইংলিশে নিয়ে যাই, দেখো এখানে সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আসছি, তারপরে ভার্ব, ভার্ব নিয়ে আসছি, ঠিক আছে? তারপর অবজেক্ট, কি কিনবে, কি কিনবে, অবজেক্ট, সেই অবজেক্টটা নিয়ে আসছি। কে দ্বারা প্রশ্ন করলে আমাদের সাবজেক্ট পাওয়া যাবে, তারপর তো ভার্ব আসবে। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমাদের অবজেক্ট পাওয়া যাবে। ক্লিয়ার তো? আচ্ছা, কে, হি দিলাম, ইংলিশ হি। কিনবে, তাহলে কিনবে বাই, বাই মানে কেনা, তাহলে উইল বাই মানে কিনবে, তাহলে উইল দিলাম, উইল বাই। আর কি কিনবে? হোয়াট কিনবে, কি কিনবে? এ বুক। ক্লিয়ার? এই একটা নিয়মে প্রত্যেকগুলা আমাদের চেঞ্জ হবে। তুমি বই পড়বে, তাহলে লিখলাম ইউ, ইউ উইল বাই, সরি সরি, ইউ উইল রিড, রিড বুক। ক্লিয়ার? তারপর আমরা ক্রিকেট খেলবো, আমরা উই, উই উইল প্লে, প্লে ক্রিকেট। তারপর তারা আমাদের সাহায্য করবে। এখন দেখো, তারা কারা সাহায্য করবে? তারা কাদেরকে সাহায্য করবে? আমাদেরকে সাহায্য করবে। ক্লিয়ার? সাজাবো, তারা সাবজেক্ট পেয়ে গেলাম, তারা, তারা কি করবে? সাহায্য করবে, হেল্প, সাহায্য করবে, সাহায্য, সাহায্য করবে, করবে, সাহায্য করবে, করবে আমাদের, আমাদের। ক্লিয়ার? এখন যদি এটা আমি চেঞ্জ করি, তাহলে কি হবে? তারা, দে কি করবে? সাহায্য করবে, উইল হেল্প, উইল হেল্প তাদের, আস মানে আমাদের অবজেক্ট, অবজেক্ট। ছেলেরা আগামীকাল যাবে, এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব। ক্লিয়ার? ছেলেরা কারা? ছেলেরা বয়েজ, বয়েজ। ঠিক আছে? দ্য বয়েজ, সুন্দর, দ্য বয়েজ খেলবে, উইল প্লে, উইল প্লে কবে খেলবে? টমরো। ক্লিয়ার? এখন এইটাকে, এই পুরো সেন্টেন্সটাকে তোমরা একটা একটা করে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভে চেঞ্জ করতে পারো। আমি একটু বলে দিই, তাহলে তোমাদের আরো ভালো হবে। যারা ফুল এটার পিডিএফটা চাচ্ছ, আমাকে নক দিও, আমি দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে আরো সুবিধা হবে। এখন দেখো, সে একটি বই কিনবে, সে, সে একটি বই কিনবে না, তাহলে নট বসাই দিব, শ্যাল নট, উইল নট। তাহলে সে কি একটি বই কিনবে? তাহলে, তাহলে কি হবে? সে কি একটি বই কিনবে, আমাদেরকে মডাল অক্সিলারি ভার্ব যেটা আছে শ্যালুটের সামনে নিয়ে আসবে। তো এইভাবে এইভাবে প্রত্যেকটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার, যদি আমাদের চ্যানেলটার ভিডিওটা ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে রাখো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ছোট ছোট করে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।